মাটি ফুঁড়ে এই কলার কান্দিটা বাইরে বেরিয়ে এসেছে। তো প্রথমে না আমি বিশ্বাস করিনি, তারপর দেখে তো অবাক হয়ে গেলাম। কী সব আশ্চর্য ঘটনা, নিজের চোখকে বিশ্বাস করতেও ভয় করছে যে এরকম ঘটনা হয়, যে মাটি ফুঁড়ে কলার কান্দি বেরিয়ে আসছে। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবার সবাই খুব ভালো রয়েছি। দেখো, আমার চুল থেকে না এত চুল ঝরে ঝরে পড়ছে বলার নেই। এই কদিন প্রচণ্ড চুল পড়ছে। তো যাই হোক, এখন বাজে তোমার ওই দুপুর 2:20 মতো। আর সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে সকালে কিছু কিছু কাজকর্ম করেছি, তো সেগুলো তো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর সেই জন্যই দুপুরবেলায় এখন ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো প্লিজ সবাই ভিডিওটা দেখবে আর দেখো, জানিও আমাকে কেমন লাগলো তোমাদের। তো এখন যাচ্ছি আমরা বাগানে। সত্যি বলছি বন্ধুরা, বাগানে গিয়ে যে এরকম একটা ঘটনা দেখবো, মানে নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছি না। আর এরকম ঘটনা আমাদের সাথে তো কোনো দিনই ঘটেনি। তো এখন আমরা বাগানে চললাম, আর বাগানের সামনেটাতে যেতে যেতে না একটা পুরো মানে বড় মৌমাছি ছিল, মানে একটুর জন্য কামড়ে দিত। যাই হোক, তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছি। এখন যাচ্ছি বাগানের ভেতরে, মানে যেখানে কলা বাগান রয়েছে সেই কলা বাগানের ভেতরে। তো সূর্যের রোদটা দেখো খুব ভালোই আসছে, মানে এত বড় বড় কলা পাতা থাকা সত্ত্বেও রোদটা ভালোই দেখা যাচ্ছে। এখন পৌঁছে গেছি একেবারে বাগানের শেষে। আর আজকে কেন বাগানে এসেছি বলো তো? বাগানে দুটো জিনিস করতে এসেছি, একটা লেবু তুলতে, আর একটা এসেছি যে আমাদের যে ছোট্ট ডোবাটা রয়েছে সেখানে আমি নামবো, কারণ আগে তো অনেক জল ছিল, নামতে পারিনি। আর ভাইফোঁটার সময় যখন এসেছিলাম না, তখন এত জোক ছিল, ভয়ে নামিনি, কারণ জোককে আমার ভয় লাগে। তো এসে করে দেখলাম যে লেবু গাছটাতে তো কোনো লেবু দেখতে পাচ্ছি না। তো লেবু গাছের এদিক ওদিক ভালো করে খোঁজাখুঁজি করছি, কিন্তু খুঁজলে আর কোথায় পাবো? লেবু থাকলে তো দেখতে পাচ্ছি না কোথাও লেবু আছে। দিয়ে গাছটার ওপরের দিকে দেখলাম, তবু দেখলাম নেই। শেষে আশা ছেড়ে দিয়ে নেমে পড়লাম ডোবাতে। এ মা, আমাদের ডোবাটার কি অবস্থা দেখো, পুরো তো জল শুকনো হয়ে গেছে। এই কদিন আগে দেখলাম। জানো তো বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল এই ডোবাটাই নামবো, যে হয়তো যোগগুলো চলে গেছে, এখন ডোবায় নামবো। তো এসে দেখি যে একটুও জল নেই, শুকনো হয়ে গেছে। এরপর কিছুটা ঘোরাঘুরি করে লেবু গাছের নিচের দিকে তাকাচ্ছিলাম, যদি লেবু পড়ে থাকে। দিয়ে দেখতে পেলাম যে না, লেবু কোথাও নেই। তো আবার দূরের থেকে দেখছি, তখন দেখছি যে কোথাও একটু সবুজ রঙের দেখা যাচ্ছে। তারপর ভাবলাম যে আগে ডোবাটা ঘুরে নিই, দিয়ে দেখবো যে লেবু না অন্য কিছু। সেই জন্য ডোবাটার দিকে চলে এলাম। দেখো বন্ধুরা, এই জায়গাগুলো না এখনও নরম রয়েছে। জানো তো, আগে এটা না মানে অনেকটাই ডিপ ছিল। তারপর এখান সেখান বাগানের মাটি যখন ওঠানো হয়, এই ডোবাটাই ভরাট করা হয়। সেই জন্য এই ডোবাটাই বর্ষাকালেই কেবলমাত্র জল থাকে, আর অন্য সময় না। তবে এই দিকটায় আসছি না, এই দিকটা অনেকটাই ডিপ, মানে অনেকটাই গর্ত। মানে যখন প্রথমে ডোবা করা হয়েছিল তখন থেকে অনেকটা গর্ত আছে, সেই জন্য এই জায়গাটায় দেখো জল রয়েছে। আর ইচ্ছে ছিল বেশি জল থাকলে নামবো, কিন্তু এখন কিচ্ছু নেই। তো ওখানটায় না যদি নামা হয় তাহলে এক আঁটু গর্ত আর পাঁক, আর উঠতে পারবো না, সেই জন্য ওদিকে গেলাম না। তো এইখানে দাঁড়িয়ে এই কচু পাতাগুলো দেখে মনে পড়ে গেল একটা ঘটনা। কি বলো তো, একবার এখান থেকে কচু নিয়ে রান্না করেছিলাম, কিন্তু মানে এত চুলকানি কেউ খেতে পারিনি। তারপর ওখানে এত কেন্নয় ছিল যে আমার গায়ে উঠে যাচ্ছিল, পায়ে উঠে যাচ্ছিল, তাই দৌড়াদৌড়ি করে চলে এসেছি। এখন লাস্ট কাজ হচ্ছে এই লেবু তোলা, কিন্তু লেবু তো ছিল না। তবে গাছের নিচে খুব ভালো করে খোঁজাখুঁজির পর 3-4টে লেবু দেখতে পেয়েছি, কিন্তু ওগুলো নেওয়া খুবই দুঃসাধ্য বিষয়। কেন বলো তো? একেই তো লেবু গাছ কাঁটা, তারপরে এত ভেতরে কি করে নেব? দিয়ে বুদ্ধি খাটিয়ে একটা লাঠি খুঁজলাম। এখন সেই লাঠিটা নিয়ে তাড়াতাড়ি করে লেবুগুলো বের করছিলাম, কারণ ওখানে প্রচুর কেন্নই রয়েছিল। কিন্তু তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি হয়? এত ঝোপের ভেতর থেকে লেবু বের করানো, মানে লেবু বের করতে বের করতে আমার পুরো ঘাম ছুটে গেছে। কিন্তু লেবু আমার চাই, কেন বলো তো? লেবু একটা বাড়িতে না আমাকে লেবু খুঁজেছিল, তো আমি না বলে দিয়েছিলাম হ্যাঁ দেবো, লেবু গাছে লেবু আছে, তো অন্তত 2টো লেবু তো খুবই দরকার। তাই ওই লেবুগুলো আমাকে আনতেই হচ্ছে। তো বারবার চেষ্টা করলে কি না হয়, সেই জন্য আমিও বারবার চেষ্টা করলাম। তো শেষমেশ আমি লেবুগুলো পেয়ে গেলাম। আর শুধু 2টো লেবু না, জানো তো বন্ধুরা, আমি 4টে লেবু পেয়েছিলাম।
আর লেবুগুলো খুঁজতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে রোদ আছে এত, তাহলে এত ঘাম ছুটে গেছে। এদিকে দেখি নাইটিতে চারিপাশ থেকে সেই চ্যাচ্চেরি, ছোটোবেলায় আমরা ওগুলোকে চ্যাচ্চেরি বলতাম, চিটচিটে টাইপের, ও কাঁটা টাইপের চিটগুলো লেগে গিয়েছিল। এখন বাগান থেকে চলে আসছি, আস্তে আস্তে দেখলাম এই যে এই গাছের ডালটা ঝুলছে, এটা হচ্ছে খামালুর গাছ। একটু যদি মোটা হতো তাহলে কি সুন্দর দোলনার মতো ঝোলা যেত, তাই না বলো তো বন্ধুরা? আর এই বাগান থেকে আসার পরেই এমন একটা ঘটনা দেখছি যেটা দেখে আমার তো মাথায় হাত। বেশ কিছুক্ষণ খামালু ডালটাকে নাড়ানাড়ি করলাম, দোলনার মতো হলে তো ঝুলেই যেতাম, কিন্তু কি করব, ওটা যদি নাড়তে যাই নিজেই মাটিতে পড়বো। দেখো বন্ধুরা, এই যে ঘটনা, এই যে মাটি ফুঁড়ে এই কলার কান্দিটা বাইরে বেরিয়ে এসছে, সত্যি এটা মানে নিজের চোখে না দেখলে না কোনোভাবে বিশ্বাস করা যেত না। আমি তো এখনও ভাবতে পারছি না এরকম একটা আশ্চর্য ঘটনা আমি দেখতে পারবো বা আমাদের বাড়িতে ঘটবে। এই যে মাটি ফুঁড়ে করে একটা কলার কান্দি বেরিয়ে এসেছে। দেখো বন্ধুরা, কতগুলো কলার কান্দি দেখা যাচ্ছে। কি নিজের চোখে বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ গো বন্ধুরা, সত্যি এটাই ঘটেছে। আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ। তোমাদেরকে সত্যিটা বলি, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ। আর এই কলা গাছটা যখন লাগানো হয়েছিল অনেক দিন আগে, ওই সাইডে যে কলা গাছগুলো দেখাচ্ছে ওরকমই, কিন্তু দানার ঝড়ের সময় অন্য একটা গাছ এসে এই কলা গাছটার উপরে পড়ে যায়, আর তখন কলা গাছটা পুরোপুরি ভেঙে পড়ে যায়। তো ভেবেছিলাম কলা গাছটা আর হবে না, সত্যি কলা গাছটা কিন্তু আর একটুও বাড়েনি। দেখো সাইডের কলা গাছগুলো কত বড় বড় হয়েছে। তবে এরকম যে ঘটবে যে কলা গাছ নেই, শুধুমাত্র শেকড়টুকু নিচে রয়েছে, তার উপরে একটা কলা কাঁদি ধরবে, তাও আবার এত বড়। দেখো বন্ধুরা, এই যে উপরের খোলাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, তার ভেতরে কতগুলো কলা হয়েছে, প্রায় 8টা 10টা করে এক একটা কলার ফেনা হয়েছে। আর যেমন তেমন কলা না, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। এখন যে ছোট সময় বেরিয়েছে, এখনই কত বড় বড়, দেখো একটু ভালো করে তোমরা বুঝতে পারবে। আর এরকম ঘটনা না সত্যি আমাদের সাথে হয়নি। একই তো আমাদের এত বড় কলার বাগান, কিন্তু জানো কি হয় কেন জানি না, একটাও সিঙ্গাপুরি কলার গাছ ছিল না। যদিও কিনে এনে লাগানো হয়েছে, কিন্তু সিঙ্গাপুরি কলাও ফলেনি। আর যখন লাগানো হলো তখন আবার কলা গাছটা মরে গেল। তার উপর ভেবেছিলাম যে হয়তো হবে না কলা, কিন্তু সিঙ্গাপুরি কলার গাছ ভেঙে গেল, অথচ আবার কলা হলো, তাও প্রথমবার। বলো তো বন্ধুরা, কাদের না আনন্দ লাগে? সত্যি যেমন আশ্চর্য হয়েছি তেমন আনন্দিতও হয়েছি। খুবই মজা লাগছে আর খুবই আনন্দ লাগছে যে এইটুকু একটা গাছ, যেটা শুধুমাত্র শেকড় রয়েছে মাটির ভেতরে, সেটা থেকে একটা কলার কাঁদি বেরিয়ে আসছে। মানে এত সুন্দর লাগছিল না, আমি তো শেষমেশ ওখানে বসেই পড়েছিলাম। আর কতগুলো না ফটো আমি নিয়ে নিয়েছি। আমাকে দারুণ লাগছিল যে কলার কাঁদিটা এইভাবে বেরিয়েছে, কি সুন্দর দেখতে লাগছিল। দেখো এই যে কলা গাছগুলো রয়েছে, এই কলা গাছগুলো যত বড় হয়েছে ওটাও বড় হয়েছিল। তবে কি হয়েছে, মানে যার কপালে যা থাকে, দানার সময় একটা গাছ পড়ে গিয়েছিল আর পুরো কলা গাছটা একেবারে মাটির সাথে মিশে গেছিলো। সেই কলা গাছটা শুধুমাত্র শেকড়টাই ছিল, আর সেই শেকড় ধরেই কলার কাঁদিটা ফুলেছে। তবে হ্যাঁ, এটা কোনো সাধারণ কলা গাছ না, এটা মানে একটু অন্যরকম কলা গাছ, এটা কিনে আনা হয়েছিল। কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে কোনো ফুলের গাছ। আর ওপরের দিকগুলো আমি ভেঙে ভেঙে দেখালাম না, কারণ ভেঙে ভেঙে দেখালে না তারপর ওপরের দিকের কলাগুলো আর হবে না। এটা হচ্ছে ওল গাছ, ওল গাছটা মরে গিয়েছে, তাই এই ওলটাকে তেড়েও নিতে হবে, না হলে পরবর্তীকালে আর বুঝতে পারা যাবে না যে এখানে একটা ওল গাছ ছিল বা ওল। বাগান থেকে চলে এসেছি, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজা ছিল না, তাই বাসনগুলো মাজতেও বসে গিয়েছে। শীতকালের বেলা, এখনই রোদ চলে যাবে, আর তখন চারিদিক থেকে মাছি মশা সব আসবে আর ঠান্ডাও লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর আজকে আমাদের বাগানের যে ঘটনাটা তোমাদের সাথে দেখালাম, যে গাছটা দেখালাম, সেটা দেখে তোমাদের কেমন লেগেছে? তোমরা কি খুশি হয়েছো? যদি খুশি হয়ে থাকো, যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক হলেও দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, জানি অনেকেই পাশে আছো, সমস্ত ভিডিও দেখো, তো সবাই আমার পাশে থেকো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তো আজকের ব্লগটা যেন এখানেই শেষ করছি, আর আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।